আসসালামু আলাইকুম, আমি মারজানা আক্তার মাহজাবিন। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। এর আগের ক্লাসে আমরা স্বরবর্ণ সম্পর্কে জেনেছি এবং উচ্চারণটা দেখেছি। আজকে আমরা দেখব ব্যঞ্জনবর্ণ কিভাবে উচ্চারণ করব। আমাদের ব্যঞ্জনবর্ণ সর্বমোট ৩৯টি। তো আমরা শুরু করি। উচ্চারণটা ভালোভাবে খেয়াল করবেন। ফার্স্টে হচ্ছে ক, খ, তারপরে হচ্ছে গ, ঘ, উ। এটার উচ্চারণটা হবে উ। আমি লিখে দিচ্ছি। এভাবে উচ্চারণ হবে উ। তারপরে হচ্ছে চ, ছ। আপনারা আমার সাথে সাথে বলেন বর্গীয় জ, ঝ। ওটার উচ্চারণ হবে ইয়, ইয়। ট, ঠ, ড, ঢ। মূর্ধন্য ত। এটা মূর্ধন্যটার উচ্চারণ হবে এরকম। এটা হচ্ছে মূর্ধন্যর উচ্চারণ। মূর্ধন্য ত, থ, দ, ঢ, দন্তন্য। আচ্ছা, দন্তন্যটার উচ্চারণ হবে এরকম, দন্ত ন। কি উচ্চারণ হবে? দন্ত ন। প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য শ। এটা হচ্ছে মূর্ধন্য স। তারপর আসি দন্ত স, হ, রয় বিন র, ডয় বিন র। একটু লিখে দিচ্ছি। রয় বিন্দু র, এটা হবে রয় বিন র। এটা হচ্ছে ঢয় বিন র। অন্তস্থ হচ্ছে খণ্ডক্তর, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এটা হচ্ছে খণ্ডত, এটা হবে অনুসার। খণ্ডত্ব, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আমি আবারও একবার উচ্চারণ করে বলতেছি, আপনারা আমার সাথে একবার উচ্চারণ করেন। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, রয় বিন র, ডয় বিন র, অন্তস্থীয়, খণ্ডতর, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আশা করি আপনারা সবাই উচ্চারণটি ভালোভাবে বুঝতে পারছেন এবং ব্যঞ্জনবর্ণ টোটাল ৩৯টি আশা করি মনে রাখবেন, কারণ বাংলা ভাষা শিখতে হলে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণই হলো প্রথম পদক্ষেপ, ফার্স্ট স্টেপ। এগুলো চিনলে আপনারা সহজেই বাংলা ভাষা পড়তে পারবেন এবং লিখতেও পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।